সুবিধাবাদীদের খপ্পরে পড়ে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সহ বিভিন্ন খাত ধ্বংস করে নিজেরাই ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব তুলে ধরে অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। এছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও তুলে ধরেন বিএনপি সরকারের সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। মঙ্গলবার দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বিএনপি। আমাদেরকে নির্বাচিত করে তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুবিধাবাদীদের খপ্পরে পড়ে আওয়ামী লীগ সরকার অন্যান্য খাতের মতোই স্বাস্থ্য খাত ধ্বংস করেছে। বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্পে বিশ্বব্যাপী মোটামুটি প্রশংসিত। এখানে এই শিল্পটাকেও ব্যক্তি স্বার্থে বিগত 15 বছর ব্যক্তি স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। স্বাস্থ্য খাত রক্ষায় দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে হবে বলে মনে করেন তিনি। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি 5% এর কম হবে না। স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। ডায়াগনস্টিক রিপোর্ট বিশ্বাসযোগ্য সাশ্রয় করার লক্ষ্যে সরকারি ডায়াগনস্টিক সুবিধা বৃদ্ধি ও 24 ঘন্টা চালু করার ব্যবস্থা। আগামী 5 বছরের মধ্যে দেশের জন্য প্রয়োজনীয় সকল ঔষধের এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট দেশেই উৎপাদনের ব্যবস্থা করা। বিএনপি প্রথম দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে বলে দাবি করেন দলটির জ্যেষ্ঠ এই নেতা। মূল্যায়ন মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।